গেল। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল ২১। পলাশের চোখ কান্নায় ভিজে গেল, আরো লাল হয়ে উঠল সে। ২১ হাসল। আমি ২১-এর পাশে এলাম আবার। হাসছ যে, মৃত্যুতে ভয় পাওনি বুঝি? ২১ বলল, একটুও না, ভয় তো ওরা পেয়েছে। ওই দেখো, আমার মা বাংলায় গান বাঁধছে, উঠোন নিকিয়ে উনুনে হাঁড়ি বসাচ্ছে, ওতে ভাত ফুটবে, স্নেহ ফুটবে, রোদ্দুর পড়বে মায়ের পিঠে, মা বলবে, ভাগ্যিস আমার ২১ ছিল। এসব কথা অনেক আগের। এখন আর সারা বছর ২১কে দেখতে পায় না। আমিও নানা কাজে ব্যস্ত। ওই বছরের একটা দিনেই ২১ আসে। আমায় দেখলেই আলতো হাসে। আমি জিজ্ঞেস করি, এখনো কি জয়ের হাসে? ২১ হাসতে হাসতেই বলে, বিস্ময়ের। বিস্ময় কেন? আমি বিস্মিত। ২১ বলে, এখন যারা ২১-২১ ডাকে, ফুল দেয়, মালা দেয়, একটা গোটা দিন দেয়, এত সময় এরা পায় এখনো? আমি বললাম, তুমি আমাদের গৌরব, তোমাকে নিয়ে কত কবিতা, গান, ছড়া। ২১-এর ঠোঁটে সেই হাসি। বাংলা ছেড়ে ২১ আবার ইংরেজির শহীদ না হয়ে যায় কোনোদিন। আমি লজ্জায় পড়ে গেলাম। সত্যি ২১টার মুখে যা আসে তাই বলে, তবুও দেখো কেমন শান্ত এখনো, কেমন শিশির ভেজা ঘাসের মতো চোখ, কেমন বৃষ্টি ধোয়া আকাশের মতো গা, কেমন উষার মতো হাসি। তাকে তো ভালোবাসি বলেই মনে হয়। কিন্তু কর্পোরেট সোসাইটি, এর বাংলা কিছুতেই মনে এলো না। ২১কে যে বোঝাবো তা হলো না। ২১ হাসল। আমার ২১-এর সভা, সমিতি, ভাষণ শেষ। ওর পাশ থেকে সরে এলাম। বললাম, চলি। ২১ হাসল। হাসতে হাসতেই ১ বছরের জন্য আবার নিভে গেল।